সহায়ক পুলিশ হিসেবে শিবিরকে ব্যবহারে পরামর্শ দিয়ে জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্য, সমালোচনার ঝড়। চট্টগ্রামের মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের সঙ্গে চট্টগ্রাম ১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানের কথোপকথন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে ওসিকে জামায়াতের প্রার্থী বলেছেন, আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সাথে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশে লাগবে, আমি শিবির জামায়াতের লোক দেব। যদি আপনারা মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব। মিরসরাইয়ে ডাকাতির ঘটনা বন্ধের বিষয়ে গত ২০ নভেম্বর থানায় কথা বলতে গিয়ে ওসিকে এমন কথা বলেছেন বলে দাবি সাইফুর রহমানের। ওসিকে সাইফুর রহমান আরও বলেন, এই যে মিরসরাইতে ক্রমবর্ধমান ডাকাতি চলছে, যদি আমরা দু একটা ডাকাতকে স্ট্যান্ড বাই ধরতে পারতাম, শাস্তি দিতে পারতাম, কিছু একটা লোকজনের নজরে আনতে পারতাম, তখন হয়তো সবাই মনে করত অ্যাকশনমূলক কাজটা বেশি হচ্ছে। সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাওয়ার কথা জানিয়ে জামায়াতের প্রার্থী এও বলেন, এখন আমরা তো আর ডাকাত ধরার জন্য এক এক বাড়িতে হানা দিতে পারি না, উল্টো আমাদের ডাকাত হিসেবে ওরা চিহ্নিত করে ফেলবে। ভিডিওতে সেই জামায়াত প্রার্থীকে আরও বলতে শোনা যায়, ডিজিএফআই এর এখানে যিনি দায়িত্ব ছিল তার সাথে ফোন করে কথাও বলছে। এর আগে এসবির যিনি ছিলেন তাকেও আমি বলেছি, আমি বললাম যে দেখেন, এগুলোর সাথে আপনারা সবাই সম্পৃক্ত, আপনি ইনফরমেশন দিলেই তো পুলিশ অ্যাকশনে যাবে। ভিডিওতে ওসি আতিকুর রহমানকেও কথা বলতে শোনা যায়। এ সময় তিনি বলেন, এই মুহূর্তে আমাদের আপনাদের সহযোগিতা দরকার, অন্তত 15টা দিন আপনারা আমাকে সহযোগিতা করেন, দেখেন কি রেজাল্ট আসে। আপনি যেটা প্রথমে প্রস্তাব দিয়েছেন, আমি এটাতে খুবই আনন্দিত এবং খুব খুশি হয়েছে। আপনাদের সমাজসেবী যারা আছেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় টিম করে দেন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, আমার পুলিশের সঙ্গে যুক্ত থাকবে, আমি সরাসরি যুক্ত থাকব, মাঠে তাদের তদারকি করব, তাদের সেফটি আমি দেব। উল্লেখ্য, জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য ঘিরে আবারও উত্তল দেশের রাজনৈতিক অঙ্গন। চট্টগ্রামের এই প্রভাবশালী নেতার প্রশাসন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে সর্বোচ্চ। ওই বক্তব্যের জেরে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রমাণ হয় জামায়াত নতুন করে আরেকটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। তার বক্তব্যে স্পষ্ট যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না, এমন বক্তব্যের জন্য আমরা তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিএসসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে দেওয়া বক্তব্যে শাহজাহান চৌধুরী দাবি করেন, জামায়াতের জন্য বর্তমান সুযোগ ভবিষ্যতে আর আসবে না। তার ভাষ্য, দুর্নীতির টাকা বাদ দেন, হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে, অস্ত্রও ঢুকবে। তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিজেদের আওতায় আনার প্রয়োজন রয়েছে। তার কথায়, ইলেকশনে শুধু জনগণকে দিয়ে হবে না, যার যার এলাকায় যারা আছে, প্রশাসনে যারা আছে, তাদের আমাদের আন্ডারে আনতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেফতার, মামলা করবে। পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দেন।